আচ্ছা, আজকে আপনাদেরকে করে দেখাবো সরষে ইলিশ। সেজন্য এখানে সরষে নিয়েছি, এগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর নিয়েছি বড়, বড় ইলিশ মাছ। এগুলোকে ১ম এ একটা চামচের সাহায্যে ভালোভাবে এর আঁশটা উঠিয়ে নিবো। তারপরে সুন্দরভাবে মাছগুলোকে টুকরো করে কেটে নেব। চলছে বর্ষাকাল আর এখন কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু আপনারা যেকোনো ধরনের রেসিপি এই ইলিশ মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো ইলিশ মাছগুলোকে ভালোভাবে টুকরো করে কেটে নিয়ে আমি এখানে ধুয়ে নিয়েছি। আ এ এ এ সরষে ইলিশ তৈরি করার আগে আমি ইলিশ মাছগুলোকে সামান্য লবণ ও হলুদ, মরিচ এবং সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুটা সময়ের জন্য। প্রায় ১০ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। রান্নাটা আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এই মসলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে এরপর আমি সরিষাটাকে বেটে নিয়েছিলাম। চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়ে হালকা একটু পানি দিয়ে এই মসলাটাকে কষিয়ে ভুনে নিতে হবে। সরিষাটার কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভুনে নিতে হবে। সরিষাটা ভুনা হয়ে গেলে সেই মেরিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলোকে আমি এখানে দিয়ে দিব। ইলিশ মাছের টুকরোগুলোকে ভালোভাবে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এরপর আমি পানি দিয়ে ইলিশ মাছটাকে ভাপে রান্না করে নেব। কিছুটা সময় পর আমি ইলিশ মাছগুলোকে উল্টে দিব যাতে সবগুলো ইলিশ মাছ সমানভাবে মসলা ঢুকে যায়। তো বেশ কিছুটা সময় রান্না করার পর আমার মাছটা এরকম হয়েছে, রান্না প্রায় হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের এই সরষে ইলিশ রেসিপি অবশ্যই জানাবেন।